দুনিয়াতে আপনার পছন্দের, আপনার প্রিয়, আপনার ভালোবাসার মানুষ, আপনি যার ভক্ত অনুরক্ত হিসাবে নিজেকে দাবি করছেন, তার অনুসারী হিসাবে তাকে আপনি গর্ব করছেন, কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে উঠাবেন। কি বলেন, আমরা কি তাদের সাথে উঠতে চাই? ইহুদিদের সাথে উঠতে চান? খ্রিস্টানদের সাথে উঠতে চান? আল্লাহদ্রোহীদের সাথে উঠতে চান? বেঈমানদের সাথে উঠতে চান? মুসলমানদের শত্রুদের সাথে উঠতে চান? মানবতার শত্রুদের সাথে উঠতে চান? মাদকের প্রচারকারীদের সাথে উঠতে চান? জেনা ব্যভিচারকারীদের সাথে উঠতে চান? পর্দাহীনতারকারীদের সাথে উঠতে চান? সতরোন্মুক্তকারীদের সাথে উঠতে চান? মুশরিক কাফিরদের সাথে উঠতে চান? মুসলমানের সন্তান, দুনিয়ার জীবন বরফের মতো গলে যাচ্ছে ভাই আমার, বরফের মতো গলে যাচ্ছে। আপনার যৌবন তারুণ্য হারিয়ে যাচ্ছে। আপনি এই যৌবনে যা খুশি তা করবেন, এটা একজন বেঈমান করতে পারে, মুসলমান করতে পারে না। দুনিয়াতে আপনি বিশাল বড় পতাকা বানিয়েছেন। আপনার জীবনের অর্জন কি? আমার জীবনের অর্জন হলো আমি 100 ফিট বড় পতাকা তৈরি করেছি। আপনার জীবনের অর্জন কি? আমি পছন্দের দলের খেলোয়াড়ের পতাকা টাঙাতে গিয়ে দুনিয়া থেকে মরে গেছি, চলে গেছি। আর যে ব্যক্তি জগা খিচুড়ি, জগা খিচুড়ি বুঝেন? জগা খিচুড়ি মানে হলো সে একজন তথাকথিত খেলোয়াড়কে পছন্দ করে, তাকে ভালোবাসে। আবার দেখা যায় একজন হুজুরের ওয়াজ ভালো লাগে, সেই হুজুরেরও ভালোবাসে। এর নাম হলো জগা খিচুড়ি মুসলমান। মিডল ইস্টে মানুষের ঘরে ঘরে, সৌদি আরবের মানুষের ঘরে ঘরে ফুটবল দলের সমর্থক, তাদের জার্সি দুঃখজনক হলেও লজ্জাজনক হলেও সত্য। সাধারণ মসজিদগুলোতে আপনি মিডল ইস্টের যে কোনো দেশে চলে যান, ইভেন সৌদি আরবে চলে যান, অজস্র যুবকের গায়ে সেই ইহুদি খ্রিস্টান এবং কুফফারদের জার্সি তাদের গায়ে শোভা পাচ্ছে। তারা নামাজ পড়ছে, তারা মসজিদে যাচ্ছে। আমাদেরকে অনেকে দেখায় যে তারা কি ইসলাম বুঝে নাই। আমরা কি ইসলাম সৌদি আরব আর মিডল ইস্ট থেকে বুঝবো না কোরআন হাদিস থেকে বুঝবো? আমাদের অসংখ্য মুসলমান নামধারী ভাই বোনেরা আমাদের এই প্রিয় স্বদেশে, আমাদের এই প্রিয় মাতৃভূমিতে, গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুসলমানরা দলে দলে পঙ্গপালের মতো ঝাঁপিয়ে পড়ছে শয়তানের সেই ফাঁদের দিকে। আর সেই ফাঁদের নাম আর কিছু নয়, বিশ্বকাপ নামক বিশ্ব বেহায়াপনা। মোহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিবেক দিয়েছেন, সেই বিবেকের কাছে আপনি প্রশ্ন করুন। ইসলাম বৈধ বিনোদনের কথা বলে, আপনাকে সুস্থ বিনোদনের সুযোগ দিয়েছে। ইসলাম আপনাকে খেলাধুলার অনুমতি দিয়েছেন। আমাদের যুবক ভাইয়েরা, যুবতী বোনরা ভুল বুঝবেন না। ইসলাম মানে শুধুমাত্র পানসে এক ধর্ম নয়। ইসলাম মানে শুধুমাত্র এক পানসে জীবন বিধান নয়। ইসলাম এমন এক পূর্ণাঙ্গ বিধান, এখানে রয়েছে আল্লাহর আনুগত্য, এখানে রয়েছে আল্লাহর গোলামি, এখানে রয়েছে আখিরাতের প্রতি বিশ্বাস, এখানে রয়েছে বিবেচনাবোধ, এখানে রয়েছে মানবিক আচরণ, এখানে রয়েছে আপনার বিনোদন, এখানে রয়েছে আপনার খেলাধুলা, এখানে রয়েছে আপনার শরীর চর্চা। এখানে সবকিছুর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। মোহতারাম হাজরিন, ইসলাম যে খেলাধুলার কথা বলে, সেই খেলাধুলা আমাদের মধ্যে আমাদের মানসিকভাবে আমাদেরকে চাঙ্গা হতে সহযোগিতা করে, আমাদের শারীরিক স্থূলতা কমাতে সাহায্য করে। ইসলাম বলে শারীরিক কসরত হয়, সেরকম খেলাধুলা করেন। দৌড়াদৌড়ির প্রতিযোগিতা করেন, বিভিন্ন ধরনের শারীরিক কসরত হয়, এরকম খেলাধুলা করেন। যেই খেলাধুলার পেছনে জুয়ার কোনো ব্যবস্থাপনা নেই, যেই খেলাধুলার পেছনে কোনো অশ্লীলতা নেই, যেখানে কোনো হারামের উপাদান নেই, যেখানে কোনো মানব জাতির জন্য ধ্বংসাত্মক কোনো কিছু নেই, যেখানে মাদকের কোনো ছড়াছড়ি নেই, যেখানে তারুণ্য ধ্বংস হবে না, যেখানে সমাজ ধ্বংস হবে না, যেখানে পরিবারগুলো ভেঙে খান খান হবে না, যেখানে সন্তানরা পিতামাতার অবাধ্য হবে না, যেখানে স্বামীর সাথে স্ত্রীর কোনো মনোমালিন্য হবে না, যেখানে সমাজে সমাজে মারামারি হবে না, যেখানে দলে দলে সাপোর্টারদের মধ্যে গন্ডগোল হবে না, যেখানে দলে দলের এক দলের সাপোর্টার অন্য দলের সাপোর্টারদেরকে খুনাখুনি করবে না, মারামারি করবে না, অর্থের অপচয় করবে না, অর্থ উড়াবে না, অর্থ জ্বালাবে না, অর্থ পোড়াবে না, সেই রকম চমৎকার সুন্দর বিনোদনমূলক ব্যবস্থাপনা, খেলাধুলা, সেরকম শরীর চর্চার ব্যবস্থা ইসলামে আছে না নাই? মোহতারাম হাজরিন, ইসলামের সেই সুমহান জীবন বিধান রেখে আজ আমরা কোথায় ছুটছি, কাদের পেছনে ছুটছি? আপনি যাদের সাপোর্ট করছেন, কিয়ামতের ময়দানে যদি তাদের সামনে আপনাকে একত্রিত করা হয়, তাদের সামনে যদি আপনাকে ওঠানো হয়, আপনি খুশি হবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারউ মা মান আহাব। দুনিয়াতে আপনার পছন্দের, আপনার প্রিয়,
আপনার ভালোবাসার মানুষ, আপনি যার ভক্ত অনুরক্ত হিসাবে নিজেকে দাবি করছেন, তার অনুসারী হিসাবে তাকে আপনি গর্ব করছেন, কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে উঠাবেন। কি বলেন, আমরা কি তাদের সাথে উঠতে চাই? ইহুদিদের সাথে উঠতে চান? খ্রিস্টানদের সাথে উঠতে চান? আল্লাহদ্রোহীদের সাথে উঠতে চান? বেঈমানদের সাথে উঠতে চান? মুসলমানদের শত্রুদের সাথে উঠতে চান? মানবতার শত্রুদের সাথে উঠতে চান? মাদকের প্রচারকারীদের সাথে উঠতে চান? জেনা ব্যভিচারকারীদের সাথে উঠতে চান? পর্দাহীনতাকারীদের সাথে উঠতে চান? সতরোন্মুক্তকারীদের সাথে উঠতে চান? মুশরিক কাফিরদের সাথে উঠতে চান? মুসলমানের সন্তান, দুনিয়ার জীবন বরফের মতো গলে যাচ্ছে ভাই আমার, বরফের মতো গলে যাচ্ছে। আপনার যৌবন তারুণ্য হারিয়ে যাচ্ছে। আপনি এই যৌবনে যা খুশি তা করবেন, এটা একজন বেঈমান করতে পারে, মুসলমান করতে পারে না, আল্লাহর প্রতি বিশ্বাসী মানুষ করতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবার জন্য বোধোদয় হয় সেই তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে আমাদেরকে নানাভাবে সাবধান করেছেন, নানাভাবে সতর্ক করেছেন। আমরা আজ আমাদের দেশে যে অসুস্থ প্রতিযোগিতা দেখতে পাচ্ছি, এই মজলিসে বহু যুবক ভাই হয়তো আছেন, অনেক ভাই আমার হয়তো আছেন যে আপনি কোন দলকে সাপোর্ট করেন। আপনি কাকে সাপোর্ট করছেন? কিসের সাপোর্ট করছেন? কোন উদ্যোগকে, কোন খেলাকে আপনি অ্যাপ্রিসিয়েট করছেন? খেলার নামে যেটাকে আপনি দেখতে পাচ্ছেন খেলা, এটা খেলা নয়। আল্লাহর শপথ করে বলছি, এটা খেলা নয়। এটা সুপরিকল্পিত একটি পরিকল্পনার অংশ, সুপরিকল্পিত একটি আয়োজন, যে আয়োজনের অন্যতম উদ্দেশ্য হলো মুসলমানের ঈমানি চেতনাকে ভোঁতা করে দেওয়া। যে পরিকল্পনার অন্যতম আয়োজন হলো আপনার আখিরাতকে ভুলিয়ে দেওয়া। যে পরিকল্পনার অন্যতম আয়োজন হলো মুসলমান যুবকের ঈমানি জজবাকে ধ্বংস করে দেওয়া। যেই মুসলমানের সন্তান ভালোবাসার কথা আল্লাহকে, ভালোবাসার কথা আল্লাহর রাসূলকে, ভালোবাসার কথা সাহাবা একরামকে, তার তারকা ছিলেন খুলাফায়ে রাশেদা, সেই চরিত্র, সে নামগুলো আজ মুসলমানের সন্তান জানে না। তাদেরকে জপানো হয় মুশরিকদের নাম, ইহুদি খ্রিস্টানদের নাম, আল্লাহর দুশমনদের নাম, মুসলমানদের বিরুদ্ধে যারা করে সেই বিরোধিতাকারীদের নাম, ফিলিস্তিনের রক্তকে হালাল মনে করে যারা, তাদের নামগুলোকে আজ মুসলমানদেরকে প্রিয় করে দেওয়ার জন্য খেলার মোড়কে এই মহা ষড়যন্ত্রের আয়োজন গোটা বিশ্বব্যাপী করেছে ইবলিসীয় সভ্যতা, ইবলিসীয় সংস্কৃতি, যেটা আমাদের বেশিরভাগ ভাই বোনরা আঁচও করছেন না, বুঝতেও পারছেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত নসিব করেন। ভাইরা আমার, দুনিয়ার জীবন একভাবে দেখতে 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 পার হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের উঠতে হবে কি হবে না? কি নিয়ে আসবেন? কি নিয়ে যাবেন? দুনিয়াতে আপনি বিশাল বড় পতাকা বানিয়েছেন। আপনার জীবনের অর্জন কি? আমার জীবনের অর্জন হলো আমি 100 ফিট বড় পতাকা তৈরি করেছি। আপনার জীবনের অর্জন কি? আমি পছন্দের দলের খেলোয়াড়ের পতাকা টাঙাতে গিয়ে দুনিয়া থেকে মরে গেছি, চলে গেছি। এ আমল নামে নিয়ে আল্লাহর কাছে যদি যাওয়া হয়, জাহান্নাম ছাড়ার কোনো ঠিকানা হবে? মোহতারাম হাজরিন, ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ওয়ালা এবং বারা। এই বিষয়টা এখন আলোচনা হারিয়ে গেছে। এই বিষয়ের আলোচনাও এখন অনেকেই করতে চাই না আমরা। ওয়ালা এবং বারার মানে কি এটি যদি বলি, তাহলে আজ অনেকে আমাদেরকে সংকীর্ণ মনা বলবে, অনেকে আমাদেরকে অনেক গালি বা তকমা দিবে। অথচ ইসলামের এই সত্য বাণী, এই সত্য নির্দেশনা আপনাদের কাছে পৌঁছানো আমাদের দায়িত্ব, এটা আমানত। আমি আমার দায়িত্ব পালন করার অর্থে বলতে চাই, ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো, ঈমানের গুরুত্বপূর্ণ একটা পাঠ হলো ওয়ালা এবং বারা থাকতে হবে মুসলমানের মধ্যে। ওয়ালা মানে হলো মুসলমান কাউকে ভালোবাসবে কার খাতিরে? আল্লাহর খাতিরে। কাউকে শত্রুতা করবে, বিদ্বেষ করবে, অপছন্দ করবে, ঘৃণা করবে কার খাতিরে? আপনি যাকে আজ ভালোবাসছেন অথচ তার মধ্যে আল্লাহর আনুগত্য নাই, আল্লাহর প্রতি ঈমান নাই, আল্লাহর বিরুদ্ধাচরণ আছে, আল্লাহর গোলামদের বিরুদ্ধাচরণ আছে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধাচরণ আছে, আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ আছে, সেই ব্যক্তিকে মুসলমান কখনো পছন্দ করা, ভালোবাসার কোন সুযোগ ইসলামে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য শত্রুতা এবং বিদ্বেষ লালন করে, অপছন্দ করে, ঘৃণা করে,
আল্লাহর জন্য কাউকে দেয়, আল্লাহর জন্য দেওয়া থেকে বিরত থাকে, এই ব্যক্তির ঈমান পূর্ণাঙ্গ হয়ে গেল। আর যে ব্যক্তি জগা খিচুড়ি, জগা খিচুড়ি বুঝেন? জগা খিচুড়ি মানে হলো সে একজন তথাকথিত খেলোয়াড়কে পছন্দ করে, তাকে ভালোবাসে, আবার দেখা যায় একজন হুজুরের ওয়াজ ভালো লাগে, সেই হুজুরেরও ভালোবাসে, এর নাম হলো জগা খিচুড়ি মুসলমান। এর নাম কি মুসলমান ভাই? জগা খিচুড়ি মুসলমান। এই জগা খিচুড়ি মুসলমানের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেন। জান্নাত তৈরি করেছেন ওই মুসলমানের জন্য যেই মুসলমান নিজেকে পিওর মুসলমান হিসাবে দাবি করতে পেরেছে, প্রমাণ করতে পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের সকল মুসলমান ভাই বোনের ঈমানকে, আমলকে হেফাজত করুন। আমাদের সামনে অনেকে দলিল পেশ করেন, যুক্তি পেশ করেন, বলেন ভাই আরব বিশ্বের মানুষরা কি ইসলাম বুঝে না? মিডল ইস্টে মানুষের ঘরে ঘরে, সৌদি আরবের মানুষের ঘরে ঘরে ফুটবল দলের সমর্থক, তাদের জার্সি দুঃখজনক হলেও লজ্জাজনক হলেও সত্য। সাধারণ মসজিদগুলোতে আপনি মিডল ইস্টের যে কোনো দেশে চলে যান, ইভেন সৌদি আরবে চলে যান, অজস্র যুবকের গায়ে সেই ইহুদি খ্রিস্টান এবং কুফফারদের জার্সি তাদের গায়ে শোভা পাচ্ছে, তারা নামাজ পড়ছে, তারা মসজিদে যাচ্ছে। আমাদেরকে অনেকে দেখায় যে তারা কি ইসলাম বুঝে নাই। আমরা কি ইসলাম সৌদি আরব আর মিডল ইস্ট থেকে বুঝবো না কোরআন হাদিস থেকে বুঝবো? আমাদের আদর্শ কি মিডল ইস্ট না কোরআন হাদিস? ইসলাম মানে কি মধ্যপ্রাচ্য না কোরআন হাদিস? কোরআন হাদিসের বাইরে যদি মধ্যপ্রাচ্য নয় গোটা পৃথিবীর সব মানুষও চলে যায়, একজন মুসলমান কখনো কোরআন হাদিসের বাইরে যেতে পারে? ভাইরা আমার, আমরা আমাদের যে জীবনটাকে ব্যয় করছি মনে হচ্ছে আল্লাহর কাছে কোনো জবাবদিহি করতে হবে না। আল্লাহ বলেছেন আফহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো যে তোমাদেরকে আল্লাহ তাআলা এমনি এমনি সৃষ্টি করেছেন? আল্লাহ বলেছেন আমি এমনি এমনি সৃষ্টি করেছি, অযথা সৃষ্টি করেছি, তুমি যা খুশি তা করে চলে আসবে আর হাসতে হাসতে জান্নাতে চলে যাবে, এমনটি মনে করেছো? তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে, ফিরে আসতে হবে। ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা সকলেই আল্লাহর সৃষ্টি, আল্লাহর গোলাম। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমাদের সবাইকে ফিরে যেতে হবে কার কাছে ভাই? আল্লাহর কাছে যেতে হবে। জীবনের প্রতিটি কর্ম, প্রতিটি ছোট বড় কর্ম হয় মিজানে নেকামল হিসাবে গণ্য হবে আর না হলে বদামল হিসাবে গণ্য হবে। আজ পৃথিবীতে যে ফিতনা আমরা দেখতে পাচ্ছি খেলার নামে, কিয়ামত যত নিকটবর্তী হবে, আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তাদের সামনে এরকম আরো চটকদার, আরো নানান মুখরোচক অনেক আয়োজন আসবে। এই আয়োজনগুলো সব শয়তানের বিছানো জাল। আল্লাহর কসম করে বলছি ভাইরা, এগুলো শয়তানের বিছানো জাল। এই জাল দিয়ে সে আপনাকে আমাকে হরণ করে নিয়ে যাচ্ছে, আপনার আমার ঈমানকে নষ্ট করছে, আমাদেরকে সে স্বীকার করছে, জান্নাতের পথযাত্রীকে সরিয়ে জাহান্নামের পথের দিকে নিয়ে যাচ্ছে। সময় হয়নি এখনো তওবা করার? তওবা করব তো ইনশাআল্লাহ, তওবা করব তো ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে একজন যুবক ভাইকে অন্তত বোঝাবো, এই মজলিসে যারা আছি একজন যুবককে, একজন পরিচিত আমাদের মাহারাম বোনদের কাউকে আমরা বোঝাবো যে তোমার ভালোবাসা এত সস্তা নয়। ও মুসলমানের সন্তান, তোমার ভালোবাসা এত সস্তা না যে তুমি কোনো কাফিরকে তোমার ভালোবাসা দিয়ে দিবে, তুমি কোনো ভিনদেশী মানুষের পতাকার জন্য লক্ষ লক্ষ টাকা উড়াবে। এমন দেশে, যে দেশে মানুষ টাকার অভাবে চিকিৎসা করাতে এখনো পারে না, যে দেশে বহু মানুষ টাকার অভাবে নিজের সন্তানের মুখে খাবার তুলে দিতে পারে না, যে দেশে মানুষ টাকার অভাবে বাবা মায়ের লাশ হাসপাতাল থেকে ছাড়াতে পারে না, সেই দেশে বসবাস করে কোথাকার কোন দেশের মানুষের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করা হবে, তুমি সেই কাতারে সামিল হতে হবে। মুসলমান তো পরের কথা, ন্যূনতম যুক্তিবাদী, ন্যূনতম বিবেকবান মানুষ কখনো এই কাজ করতে পারে? আমরা সবাইকে বোঝানোর চেষ্টা করব না ইনশাআল্লাহ? আমাদের একজন ভাইকে অন্তত যদি আমরা ফেরাতে পারি, এটি আমার আখেরাতে নাজাতের একটি মাধ্যম হতে হবে, একটি উপকার হতে পারে তার, এর মাধ্যমে জান্নাতে যাওয়ার পথ আমার সুগম হতে পারে, একটা কদম আমি হয়তো আগাতে পারি। চেষ্টা করব না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের দেশের সমস্ত মানুষকে, গোটা দুনিয়ার মুসলমানদেরকে সব ধরনের শয়তানের ষড়যন্ত্র থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মোহতারাম হাজিরিন, এই খেলার নামে যে তামাশা চলছে, খেলার নামে যে ষড়যন্ত্র চলছে, এখানে আমাদের আবেগগুলো হলো পুঁজি। আমাদের আবেগগুলো কি ভাই? পুঁজি। এই পুঁজি দিয়ে ব্যবসা করছে কারা?
গোটা দুনিয়ার পুঁজিপতিরা, গোটা দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা, গোটা দুনিয়ার বড় বড় ব্যবসায়ীরা, ব্যবসা প্রতিষ্ঠানের মালিকেরা, তারা ব্যবসা করছে। তাদের এখানে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের ইনকাম এবং উপার্জন এবং বিজনেস এখানে আছে। পুঁজি হলো আপনার আমার সস্তা আবেগ। কোন দল হারলেও আপনার কোনো কিছু আসে যায় না, জিতলেও আপনার চুল পরিমাণ কোনো উপকার নাকি হয়? আপনাদের উপকার হয়? আপনার পছন্দের দল জিতলে আপনার কোনো উপকার হয়? হারলে আপনার কোনো ক্ষতি হয়? যে খেলোয়াড়ের জন্য আপনি কাঁদছেন হেরে গেছে দেখে, ও হেরে যাওয়ার পরও অনেক টাকা পাবে, আপনি কয় টাকা পাইলেন? কথা বুঝেন নাই? ও হেরে গেলেও টাকা পাবে, আপনি হেরে গেলে কয় টাকা পাবেন? ও যদি জিতে যায় সে বহু টাকা পাবে, আপনি কি পেলেন? আপনার কোনো প্রাপ্তি আছে? ইমানদার তার প্রতিটি কাজে হয় সেখানে আখিরাতের কোনো কল্যাণ খুঁজবে, আর না হলে দুনিয়ার কোনো কল্যাণ। যেই কাজে দুনিয়ারও কোনো উপকার নাই, আখিরাতের কোনো উপকার নাই, সে কাজ কখনো মুসলমান করতে পারে? অতএব ভাইরা আমার, আমরা একজন মুসলমান হিসাবে আজ দীপ্ত কণ্ঠে শপথ করতে হবে। আমি জানি আমাদের কয়েকটা মানুষের শপথে গোটা দেশের পট হয়তো পরিবর্তিত হবে না, গোটা দেশের চেহারা হয়তো ঠিক হয়ে যাবে না, গোটা দেশে অন্যান্য ভিনদেশী মানুষদের পতাকায় সয়লাভ হওয়ার এই নোংরা দৃষ্টান্ত হয়তো থেমে যাবে না, কিন্তু শুরুটা তো আমরা করতে পারি। কি বলেন? শুরুটা আমরা করতে পারি না ইনশাআল্লাহ? আমি আজ এই ইসলামী সম্মেলন থেকে আপনাদের কাছে উদাত্ত আহ্বান করতে চাই, আল্লাহর ওয়াস্তে আসুন একজন বিপদগামী মানুষকে অন্তত বোঝাবার চেষ্টা করুন যে ভাই, তোমারে আবেগ এত সস্তা হয়ে গেল, তোমারে ভালোবাসা এত সস্তা হয়ে গেল, যার তার জন্য তুমি সেটা নিবেদন করবে। তোমারে পয়সা এত অর্থহীন হয়ে গেল, তোমারে পয়সা দিয়ে তুমি নিজে কিছু কিনে খাও, তুমি একটা জামা বানাও, তোমার পরিবারের মুখে খাবার তুলে দাও, তোমার বন্ধু বান্ধবকে তুমি দান করো, তোমার প্রতিবেশীকে দান করো। মুসলমান তো পরের কথা বটেই, অমুসলমানকেও দান করো, মানুষ তো বটেই, পশুকেও দান করো। এর মাধ্যমেও তোমার নেকামলের পাল্লায় আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব উঠাবেন, তোমার আমলনামা আল্লাহ তাআলা সওয়াব লিখবেন। কিন্তু যেই টাকা দিয়ে তুমি পতাকা বানালে, যেই টাকা দিয়ে তুমি জার্সি কিনলে, যেই পতাকা দিয়ে তুমি তোমার বাড়িকে রাঙালে, ব্রিজ রাঙালে, যেটা দিয়ে তুমি টাঙ্গাতে গিয়ে মৃত্যুবরণ করলে, মা বাবার অবাধ্য হলে, অর্থ সম্পদ নষ্ট করলে, দেশের সম্পদ নষ্ট করলে, সেটাকে কোনো মুসলমান, কোনো বিবেকবান মানুষ অ্যাপ্রিসিয়েট করতে পারে? মোহতারাম হাজিরিন, অতএব আমরা নিজেরা সতর্ক হব আর মানুষকে সতর্ক করব ইনশাআল্লাহ। চেষ্টা করব না ইনশাআল্লাহ? আল্লাহ আপনি আমাদের সবাইকে এই হারাম উন্মাদনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, হারাম এই উন্মাদনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ও আরশে আজিমের মালিক, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, আমাদের যুবক যুবতী ভাই বোনদের ঈমান নিয়ে শয়তান ছিনিমিনি খেলছে, এক এক আসর আনছে, এক এক আয়োজন আনছে, দাজ্জালিয়া দুনিয়া আমাদের সে সমস্ত আয়োজন দিয়ে আমাদেরকে এই ষড়যন্ত্রের জাল দিয়ে শিকার করে করে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আপনি আমাদেরকে হেফাজত করুন মালিক, আপনি আমাদের ঈমানকে হেফাজত করুন মালিক। কিয়ামতের আগেই দুনিয়াতেই মানুষ ঈমান হারা হওয়ার যে হিড়িক হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা সময় আসবে যখন ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, সকালে মানুষ ঈমানদার থাকবে, বিকালে ঈমান হারা হবে, অথবা বিকালে ঈমানদার হবে, সকালে ঈমান হারা হয়ে যাবে, কচুর পাতার মতো পানি হয়ে যাবে মানুষের। ভাইরা আমার, আল্লাহর শপথ করে বলছি, সে সময়টা এসে গেছে, সে সময়টা এসে গেছে। আমাদের মুসলমানের সন্তান নিজেকে কালিমা গো মুসলমান দাবি করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বিশ্বাস করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিধানদাতা মানে, আল্লাহ রাব্বুল আলামিনকে হুকুমদাতা মানে এবং রাসূলকে তার দূত হিসাবে স্বীকার করে, সে মানুষের সন্তানরা আল্লাহর অবাধ্যতার পথে যায়, আবার বাধা দিলে সেটা নিয়ে বলে হুজুররা সবকিছু নিয়ে বাড়াবাড়ি করে, বলে সব জায়গায় হুজুররা হাত দেয়। মুসলমানের জীবনে এমন কোনো কিছু আছে যেখানে আল্লাহর নির্দেশ নিষেধের কোনো অধিকার নাই? এরকম কোন জায়গা আছে? মুসলমানের গোটা জীবনটা নিবেদন করে দেয় কাকে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন মরণ সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন। এর নাম মুসলমান। তুমি যদি তোমার জীবনের
খেলার পার্টটুকুকে তোমার নিজের জন্য রিজার্ভ রাখো, যা খুশি তা করার ইচ্ছা পোষণ করো, তো মনে রাখতে পারো তুমি আর যা হো মুসলমান হতে পারো নাই। ভাইরা আমার, জান্নাত কি মুসলমানের জন্য না অমুসলমানের জন্য? অতএব জান্নাতে যেতে চাইলে নিজেদের ঈমান আমলকে ফিতনার এই সময় হেফাজত করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আমাদের আবেগগুলো এত সস্তা নয়। আমাদের আবেগ হবে আমাদের সাহাবীদের জন্য, আমাদের আবেগ হবে আম্বিয়া আলাইহিস সালামের জন্য, আমাদের আবেগ হবে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, আমাদের আবেগ হবে আমাদের মা বাবার জন্য, আমাদের আবেগ হবে আমাদের দেশের মানুষের জন্য, আমাদের আবেগ হবে আল্লাহর বান্দা হিসেবে মানুষের জন্য, মুসলমান তো বটে এমনকি অমুসলমানের জন্য, আমাদের আবেগ হবে মানুষ তো বটে এমনকি পশুর জন্য। আমাদের নবীজি পশুর প্রতি মায়া দেখিয়েছেন। একটা পশুকে জবাই করতে হলে বলেছেন ছুরি ভালো করে ধার দিয়ে নিবে, বিনা প্রয়োজনে তাকে খোঁচাখুচি করে কষ্ট দিবে না। একটা পশুকে যদি হত্যা করতে হয়, সে যদি উপদ্রব করে, পিঁপড়া তোমার ডিস্টার্ব করে, মশা তোমার ডিস্টার্ব করে, আগুনে পড়ে হত্যা করবে না, তার প্রতিও মায়া দেখাও। একটা গাছের পাতা তোমার যদি ছেঁড়া লাগে ছিঁড়ো, একটা ফসল যদি ছেঁড়া লাগে ছিঁড়ে খাও, কিন্তু বিনা প্রয়োজনে সেগুলো ছিঁড়বে না। যদি কোনো কেউ বড়ই গাছ কাটে, মরুভূমিতে সে গাছ বেশি ছিল, তাহলে তার মাথায় জাহান্নামের আগুন নিক্ষেপ করা হবে। বিনা প্রয়োজনে তুমি কোনো গাছের পাতাকেও নষ্ট করবে না, গাছের ডালও নষ্ট করবে না। এর নাম ইসলাম। আমার আবেগ, আমার ভালোবাসা আমার আল্লাহর জন্য, আমার রাসূলের জন্য, আমার নবীর জন্য, আমার সাহাবীদের জন্য, আমার খোলাফায়ে রাশিদের জন্য, আমার আইম্মে মুস্তাহিদিনের জন্য, আমার আইম্মে আযমের জন্য, ফুকাহে কেরামের জন্য, মুহাদ্দিসিনে কেরামের জন্য, মুসলমানের জন্য, নারী পুরুষের জন্য, পরিচিত অপরিচিত মানুষের জন্য, মানুষ মুসলমান হোক তার জন্য, অমুসলমান হোক তার জন্য, মানুষ তো বটে পশুর জন্য, পশু তো বটে আল্লাহ সৃষ্টির জন্য, তৃণ লতা পক্ষী গাছপালা সবকিছুর জন্য আমাদের ভালোবাসা এবং আবেগকে আল্লাহ রাব্বুল আলামিন রিজার্ভ করে দিয়েছেন। সে আবেগকে ভোতা করে দিয়ে কাফেরদের পেছনে, বেঈমানদের পেছনে, নাস্তিকদের পিছনে, মুশরিকদের পিছনে, মুসলমানদের দুশমনদের পেছনে, ফিলিস্তিনের মুসলমানদের রক্তকে হালাল মনে করে সেই মানুষগুলোর পেছনে আমাদের আবেগকে নষ্ট করে দেওয়ার নাম হলো এই বিশ্বকাপ ফুটবল এবং ক্রিকেট। মুহতারাম হাজিরিন, এরকম হাজারো আয়োজন চলছে, এরকম হাজারো তামাশা চলছে, হাজারো খেলা চলছে। মাওলানা আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ সেজন্য লিখেছেন, খেলার নামে চলছে এ কোন খেলা? এটা খেলা নয়, এটা খেলা নয়, আল্লাহর কসম এটা ঈমান হরণ করার শয়তানি ষড়যন্ত্র। আল্লাহর কসম, মুসলমান যুবকের তার যে ঈমানী শক্তি, তার যে তেজ, তার যে বিবেক, তার যে আবেগ, তার যে ভালোবাসা, তার যে ভক্তি, তার যে স্পৃহা, তার যে কর্মোদ্যম, এই সবগুলোর হুলকে ভেঙে দিয়ে, নষ্ট করে দিয়ে তাকে অন্য 10টি সাধারণ মানুষের মতো বেঈমানদের কাতারে দাঁড় করাবার অনন্য আয়োজন করেছে শয়তান। মুসলমান যুবক বুঝছে না, মুসলমান যুবতী বুঝছে না। অতএব এই হারাম আয়োজন থেকে, এই অসভ্যতা থেকে, এই অযৌক্তিকতা থেকে, এই অন্যায় কাজ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। অন্যদেরকে জাগ্রত করব তো ইনশাআল্লাহ। আসুন শপথ করি, একজন যুবক ভাই এই পতাকা উন্মাদনায় নেমেছে, জার্সি উন্মাদনায় নেমেছে, তাকে আমরা বুঝাবার চেষ্টা করব। আমি আশ্চর্য হই আমাদের দেশের যারা আমাদেরকে নসিহা দেন, যারা নিজেদেরকে বুদ্ধিজীবী দাবি করেন বা আমরা তাদেরকে বুদ্ধিজীবী মনে করি, তারা অনেক কিছু বুঝেন আমাদের চাইতে ভালো, দেশের কল্যাণ আমাদের চেয়ে ভালো বুঝেন, দুনিয়াটা আমাদের চাইতে ভালো বুঝেন। সেই মানুষ